কুড়িগ্রামে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। শুধু একটি সড়কেই চলতি বছর ১৩ জনের প্রাণ গেছে। জেলায় ৬৩টি সড়ক দুর্ঘটনায় হয়েছে ৫৯ জনের প্রাণহানি। স্থানীয়দের অভিযোগ, যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই বাড়ছে মৃত্যুর মিছিল। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটছে দুর্ঘটনা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দেখতে স্বাভাবিক মনে হলেও এই পথ যেন সাক্ষাৎ মরণ ফাঁদ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক। জেলার বিভিন্ন স্থান থেকে স্থলবন্দরে প্রতিদিনই আসা যাওয়া করে শত শত যানবাহন। রাস্তার বিভিন্ন পয়েন্টে রয়েছে নির্দেশক, তবুও দুর্ঘটনা কমছে না কোনোভাবেই। অবস্থা এমন, এখন এই পথে যাতায়াত করতে আতঙ্কে থাকেন যাত্রীরা। ভয় করে মনে হলো কখন যে খেরা অ্যাক্সিডেন্ট হয়, এমনি তো ভয় অ্যাক্সিডেন্ট হইতেছি, দিনকে দিন অ্যাক্সিডেন্ট হইতেছি। স্কুলে বাচ্চা কাচ্চা এবং আমরা মানুষগুলো চলাফিরে বাচ্চা নিয়ে আগায় যাইতে বা আসতে সমস্যা। এখানে গাড়ি কোনো জায়গায় কোনো বিট নাই। স্থানীয়রা বলছেন, বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই সড়কে ঝরছে প্রাণ। চলতি বছর এই সড়কে প্রাণ গেছে ১৩ জনের। ২ বছরের দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন। গাড়ি এত স্পিডে চালায়, ব্রেক করতে গেলে গাড়ি উল্টে যায়, দেখা যায় ড্রাইভারও মারা যায়, পথচারীও মারা যায়। গাড়ি চালালে হ্যান্ডেল জাগার পরে গাড়ি কন্ট্রোল করা যায় না। প্রতি মাসে নাহলে ২-৩ অ্যাক্সিডেন্ট হয়, ২ জন ৩ জন ৪ জন লোক করে মারা যায়। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় সড়ক কম প্রশস্ত হওয়ায় ঘটছে দুর্ঘটনা। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সড়ক বিভাগের। রাস্তাগুলো প্রসারিত না, রাস্তাগুলো হলো সরু বা চিকন। ইনশিওর করতে হবে যে আমাদেরকে সবাইকে লাইসেন্সবিহীন যারা থাকবে তাদেরকে আটকায় দেওয়া, তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা কম হবে। আমরা অনুসন্ধান করছি কোন জায়গাগুলোতে আসলে অধিক দুর্ঘটনা ঘটছে। এগুলো আমরা আমলে নিয়ে এখানে যদি ফুট ওভারব্রিজ যেখানে স্কুল আছে সেটি করা যায় কিনা সেটি আমরা বিবেচনায় নিচ্ছি। ১ বছরে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬৩টি, প্রাণ হারিয়েছেন ৫৯ জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।